পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো ফার্স্ট ইয়ার, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS-02 এই পেপারের সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো যে আমরা পড়ার বিষয় একমাত্র চ্যানেল যেখানে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময় নয়। এবং আমরা যা তোমাদের কাছে তুলে ধরবো কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন আর্টসের যে সাবজেক্টগুলো আছে বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান দেব। সেই সাজেশান দেওয়া শুরু হয়ে গেছে, আমরা একাধিক বিষয়ে সাজেশান দিয়েছি। এখন আমরা পল সায়েন্স অনার্স ফার্স্ট ইয়ার CCPS-2 এর এই বিষয়ে সাজেশান দেব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের রুটিন দিয়ে দিয়েছেন। এই পরীক্ষাটা হবে 5ই জানুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। এবং এই পেপারের যে মার্কস ডিভিশনটা হবে একটু বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো, তবুও বলে দিচ্ছে। দেখো বাঁ দিকটা দেখো, 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার, টোটাল 50 নম্বর। এইবার তোমাকে পাস করতে হলে কি করতে হবে দেখো, টোটাল মার্কস, এক্সাম মার্কস হচ্ছে, তোমরা অ্যাসাইনমেন্ট 20 দিয়ে দিয়েছো অনলাইনের মাধ্যমে, যেটা 21 তারিখ লাস্ট ডেট ছিল দুপুর 2টো পর্যন্ত। পরবর্তীকালে সেটা বাড়ানো হয়েছে নভেম্বর মাসে। এবং এই যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন, যেটা তোমরা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে, সেটা 50 নাম্বারের, অর্থাৎ টোটাল পরীক্ষা দেবে 70 নাম্বারের। তাহলে তোমাকে পাস করতে হলে, এই সাবজেক্টটা ক্লিয়ার করতে হলে 30% পেতে হবে। অর্থাৎ 30% মানে 100তে 30 হলে 70-এ কিন্তু 21 পেতে হবে। অর্থাৎ তুমি যদি এই পেপারটা 21 পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। অর্থাৎ বুঝতেই পারছো এই সাবজেক্টে ক্লিয়ার করা কোনো ব্যাপার নয়, তেমন কিছু ব্যাপার না। যেমন ধরো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছো, নাম্বারও জেনে গেছো, এবং আমাদের চ্যানেলের মাধ্যমে যদি তোমরা এটা করে থাকো তাহলে 20তে 20 পেয়েছো। তাহলে চিন্তা করো, যদি 20 পেয়ে থাকো তাহলে 21 পেতে হবে। 1 পেলেই তুমি কিন্তু এই সাবজেক্টটা ক্লিয়ার করে ফেলছো। বা তুমি যদি 18 পাও তাহলে এই সাবজেক্টটা তুমি 50-এ 3 পেলেই কিন্তু ক্লিয়ার করে ফেলছো। কাজে এমন কিছু ব্যাপার না, একটু পড়াশোনা করো তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার চলো আমরা সাজেশানটা শুরু করি। 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দিচ্ছি। দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই প্রথম এই দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যে স্টার অনুসারে তোমরা পড়বে, 1, 2, 3টে স্টার বা কোনোটা স্টার নেই, তা কোশ্চেন হয়তো একটু বেশি হতে পারে। প্রথমে তোমরা 3টে স্টার ভালো করে পড়বে, তারপর 2টো স্টার, তারপর 1টা স্টার, তারপর স্টার নেই যেগুলো। কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়ে যারা কাজ করতে করতে পড়াশোনাটাকে ভালোবেসে, তারা সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রেবেলায় ফেরো, কাজে পড়ার সময় কিন্তু খুব সময় কম পাও। কাজে তাদের জন্য বলছি তারা প্রথমে 3টে স্টার পড়বে। যাই হোক, 3 নম্বর কোশ্চেনটা দেখো, মৌলিক অধিকারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু আবার 6 নম্বরেও আসতে পারে। যাই হোক, 9 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একটা জিনিস দেখো, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী কিন্তু একই, শুধু একটু কয়েকটা শব্দ পার্থক্য হবে। রাজ্যপাল আর রাষ্ট্রপতিও কিন্তু তাই। 11 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর, মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর, বলবন্ত রায় মেহতা কমিটির বিভিন্ন সুপারিশগুলো আলোচনা করো। 14 নম্বর, ভারতের পার্লামেন্টের 2টি কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ 2টি কক্ষ মানে লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। লাস্ট প্রশ্ন 3, এটা খুব গুরুত্বপূর্ণ, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। আমরা পড়ার বিষয় চ্যানেল থেকে তোমাদের বলেছিল, তোমরা এই যে অনার্স করছো বিভিন্ন সাবজেক্টে, এই অনার্সের সাথে সাথে কি পড়লে কি হতে পারে,
অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা বলে, বা সবচেয়ে বড় কথা তুমি কি হতে চাও, করতে চাও, সেটা যদি আমাদের জানাও, আমাদের যে কেরিয়ার কাউন্সিলর আছেন, যারা যে সকল শিক্ষক শিক্ষিকাগণ, তাদের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার সমাধানের একটা চেষ্টা করব। পুরো চেষ্টা করতে সমস্যার সমাধান করতে পারবো এটা আমরা বলছি না, আমরা কিন্তু 99% অবশ্যই করতে পারবো। তা যাই হোক, যদি তোমরা মনে করো আমাদের মাধ্যমে কিছু দরকার, আমাদের জানিও, আমাদের সাধ্যমতো ক্ষমতা মতো অবশ্যই চেষ্টা করব। এবার দেখো 6 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে তার মধ্যে 5টা লিখতে হবে। সেই কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জনস্বার্থ মামলার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, টিকা লেখো লোকসভা স্পিকার বা অধ্যক্ষ। 3 নম্বর, জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা। 5 নম্বর, ভারতের সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য আলোচনা করো। 6 নম্বর, টিকা লেখো সাম্যের অধিকার। 7 নম্বর, টিকা লেখো নির্দেশমূলক নীতি। 8 নম্বর, ভারতীয় সংবিধানের 73 ও 74তম সংবিধান সংশোধনী পদ্ধতি। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর, টিকা লেখো উপরাষ্ট্রপতি। 10 নম্বর, টিকা লেখো ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। 10, 11 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারায় উল্লিখিত অধিকারগুলি আলোচনা করো। এই 11টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যেও 6 নম্বরের, কারণ 10টা কোশ্চেন আসবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। তোমরা যদি এগুলো পড়ে যাও, আশা করি তোমরা কমন পাবে, এবং 100% যদিও বা কমন না পাও, 90% কিন্তু অবশ্যই পাবে, এটা আমরা আশা করছি। তবে পুরো ভালো নাম্বার পেতে গেলে একটু পড়াশোনা করতে হবে এবং লিখে প্র্যাকটিস করতে হবে। তার আগে যেই জিনিসটা পড়ছো সেটা আত্মস্থ হতে হবে, তা বুঝে পড়তে হবে। বুঝে পড়ে মুখস্থ করে তারপর সেটা কিন্তু কয়েকবার লিখলে তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। কারণ আমার বেশ কিছু বন্ধুবান্ধব বা সিনিয়র বা জুনিয়র আছেন বা ছাত্রও আছে, যারা এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা করে বর্তমানে কলেজেও পড়াচ্ছেন বা পিএইচডিও করেছেন। কাজেই তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারো অবশ্যই তোমরা পারবে। আর স্কুল কলেজে কিন্তু অনেকেই আছে এইখান থেকে পড়াশোনা করে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। কেবল অ্যাসাইনমেন্টটা ভালো করেছো তার জন্য নয়, পরীক্ষা খুব অবশ্যই ভালো হবে, সারা জীবন সুখে আনন্দময় হয়ে উঠুক পড়ার বিষয় পক্ষ থেকে, এই আমাদের একমাত্র কামনা।